ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর অঙ্ক বইয়ের অধ্যায় 3 অর্থাৎ সমানুপাত চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিজে করি 3.1। দেখো একের দাগের অঙ্কগুলো কি বলেছে, নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও 4টি সংখ্যা সমানুপাতি কিনা দেখি। দেখো সমানুপাতি জিনিসটা কি, সমানুপাতি জিনিসটা জানার আগে তোমাদের অনুপাত জিনিসটাকে জানতে হবে। দেখো আমি এটা লিখছি A:B, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন। তার মানে এটা কি বলতে পারছি যে A এবং B অনুপাতে কিন্তু আছে। ঠিক আছে, 4টে আমি সংখ্যা নিচ্ছি অর্থাৎ লেটার নিচ্ছি। ঠিক আছে, দেখো A B C D, এই 4টে আমি লেটার নিলাম। এই 4টে লেটারকে আমি সমানুপাত হিসাবে চিহ্নিত করছি। কিভাবে চিহ্নিত করছি দেখো, A:B, ধরা যাক A আর B হচ্ছে অনুপাতে আছে এবং C আর D এই দুটো একটা অনুপাতে আছে। তার মানে এইটা আর এইটা একটা অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, যদি এইটা আর এইটা সমানুপাতে থাকে অর্থাৎ এই দুটো অনুপাত যদি সমানুপাতে থাকে তাহলে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে এই দুটো অনুপাতকে, আর দুটো অনুপাত চিহ্ন দ্বারা কিন্তু সমানুপাত দ্বারা প্রকাশ করা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। অর্থাৎ কীরকম না, A:B সমানুপাতি চিহ্ন এটা, আর C:D। তাহলে A:B আর C:D এই দুটো অনুপাত কিন্তু সমানুপাতে আছে। ঠিক আছে, এটাকে আর একটা কীভাবে লেখা যায় দেখো, A:B আমি কীভাবে লিখতে পারি, A/B দ্বারা কিন্তু আমি লিখতে পারি। ঠিক আছে, কারণ অনুপাত মানে কি না ভাগ। ঠিক আছে, অর্থাৎ A/B হয়ে যাবে, সেটাই আমি লিখলাম। আর এখানে আমি তাহলে কি লিখতে পারি, এইটাকে C:D লিখতে পারি C/D, এভাবে লিখতে পারি। এবার দেখো এই যে সমানুপাত চিহ্নটা আমি তোমাদের দেখালাম সেটা কিভাবে লিখতে পারি না, মাঝে কিন্তু সমান চিহ্ন হয়ে যাবে। এই সমান চিহ্ন থাকা মানেই বোঝা গেল যে A:B আর C:D সমানুপাতে কিন্তু আছে। এইভাবেও কিন্তু প্রকাশ করা যায়। তাহলে এইভাবেও প্রকাশ করা যায় আর এইভাবেও কিন্তু প্রকাশ করা যায়। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে সমানুপাতি জিনিসটা এলো। এবার দেখো আমি একের দাগের এর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। কি বলেছে দেখো, 7:2 এবং 28:8 এই দুটো অনুপাত সমানুপাতে আছে কিনা দেখতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো 7:2 আর একটা আছে কি 28:8। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারছি, 7:2টাকে না 7/2 লিখতে পারছি, আর 28:8টাকে আমি কিভাবে লিখতে পারছি না 28/8 আমি কিন্তু এটা লিখতে পারছি। আমি কমা দিয়ে দিলাম মাঝে। এবার দেখো এই 28 আর 8 উভয়কেই আমার কত দ্বারা কাটা যাচ্ছে, 2 দ্বারা কাটা যাচ্ছে, কারণ উভয়ের শেষে দেখো মানে এইটা একটাই আছে সংখ্যা, এটাই হচ্ছে একটাই অঙ্ক, যেটা সংখ্যা সেটাই অঙ্ক। তাহলে 8 যেহেতু আছে, যেহেতু জোড় সংখ্যা আছে 2 দ্বারা কাটা যাবে, আর 28-এর শেষ অঙ্কটা কোনটা 8, সেটা হচ্ছে যেহেতু জোড় সংখ্যা তার মানে 2 দ্বারা কাটা যাবে। তাহলে 28কে আমি যদি 2 দ্বারা কাটি কত হচ্ছে না 14 হচ্ছে ভাগফল, আর 8কে যদি আমি 2 দিয়ে কাটি কত হচ্ছে ভাগফল না 4 হচ্ছে কিন্তু ভাগফল। তাহলে আমার উপরে কত রইল 14, আর নিচে কত হলো না 4। এখনও দেখো এই 14 আর 4 কিন্তু 2 দ্বারা কাটা যাবে। 2 দ্বারা কাটা গেলে বা ভাগ করলে আমার ভাগফলটা কত হচ্ছে, 14কে 7 হচ্ছে, আর 4কে আমি যদি 2 দ্বারা ভাগ করি বা কাটি তার মানে কত হচ্ছে না 2 হচ্ছে। তাহলে 7/2। এখানে দেখো আমি প্রথম অনুপাতটা কত ছিল 7/2 ছিল, আর আমি 28:8টাকে আমি কাটাকুটি করে কত পেলাম না 7:2। এই 7:2টাকে আমি কীভাবে আর একটা লিখতে পারি না 7/2টাকে আমি লিখতে পারি কিন্তু 7:2 হিসাবে লিখতে পারি। তার মানে দেখো এই অনুপাতটা বা এই অনুপাতটা বা এইটা তার মানে কি হচ্ছে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি না 7:2, এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন, 28:8 এইটা হচ্ছে সমানুপাতি আছে। অর্থাৎ এই দুটো অনুপাত কিন্তু সমানুপাতিতে আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তার মানে তোমরা উত্তরটাকে লিখবে। অতএব দেখো উত্তরটা কিন্তু এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই সমানুপাতি চিহ্নটা কিন্তু তোমরা দিয়ে দিলেও হবে।
এবার আসছি বিয়ের অঙ্কটা। বিয়ের অঙ্কটা কি বলেছে দেখে নিই। বিয়ের অঙ্কটা বলেছে দেখো 9:7 এবং 18:14। তাহলে আমি লিখছি এখানে 9:7 আর কত বলেছে না 18:14। দেখো 9:7টাকে আমি কিভাবে লিখতে পারি না 9/7 লিখতে পারি, আর 18:14টাকে আমি কিভাবে লিখতে পারি না 18/14, এটা আমি লিখতে পারি। এবার দেখো 18 আর 14 উভয়কে আমার 2 দ্বারা কাটা যাচ্ছে, তাহলে এটা কাটলে 18কে 2 দিয়ে কাটলে 9 হয়, 14কে 2 দিয়ে কাটলে কত হয় না 7 হয়। তার মানে আমার উপরে হলো 9, নিচে কত হলো 7। এটাও দেখো 9/7, এটাও কিন্তু 9/7, তার মানে সমান হচ্ছে। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন লিখতে পারি না 9:7 এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন 18:14। তার মানে এই দুটো অনুপাত সমানুপাতিতে আছে। ঠিক আছে, একইভাবে আমি সি এরটা করে নিচ্ছি। দেখো সি এরটা কি বলেছে 1.5:3 এবং 4.5:9। আমি লিখে নিচ্ছি, দেখো 1.5:3 এবং বা কমা তোমরা দিতে পারো 4.5:9। দেখো 1.5 আমি কিভাবে লিখতে পারি, উপরে 1.5 আর নিচে কত 3। এই সমান চিহ্নের ঠিক মাঝ বরাবর কিন্তু এই ভাগ চিহ্নটা থাকবে। ঠিক আছে, দেখো এবার কমা দিয়ে আমি একটা কি লিখছি না 4.5/9 লিখে দিচ্ছি। দশমিক তুললে নিচে কত হবে না 10 হবে। কেন 10 হবে, কারণ দশমিকের পর একটা ঘর আছে বলে একের পাশে একটা শূন্য বসলো। এই দশমিক তুললে একইভাবে নিচে আমি কত লিখবো না 10 লিখবো, কারণ এখানেও দেখো দশমিকের পর একটা ঘর আছে বলে একটা শূন্য আমি বসালাম। ঠিক আছে, এবার দেখো 15 আর 3, এইটা 15কে 3 দিয়ে কাটা যাবে, এই 3কেও কিন্তু 3 দ্বারা কাটা যাবে। তাহলে 15কে 3 দিয়ে কাটলে 5 হচ্ছে, 3কে 3 দিয়ে কাটলে 1 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 45কে আমি যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে 9 হচ্ছে, 10কে আমি যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এই 5 আর 10 উভয়কে আমার 5 দ্বারা কাটা যাবে। 5কে 5 দিয়ে কাটলে ভাগফল 1 হয়, 10কে 5 দিয়ে কাটলে 2 হয়। এবার দেখো এই 9কে আমি যদি 9 দিয়ে কাটি 1 হবে, এই 9কে আমি যদি 9 দিয়ে কাটি 1 হবে। তার মানে দেখো আমার উপরে কত পড়ে রইলো 1 পড়ে রইলো, নিচে কত পড়ে রইলো 1 × 2 পড়ে রইলো। ঠিক আছে, কমা দিলাম, উপরে কত পড়ে রইলো 1 পড়ে রইলো, নিচে কত পড়ে রইলো 1 × 2 পড়ে রইলো। এবার দেখো উপরে 1 1 আর 2 গুণ করলে 2 হয়, উপরে 1 1 আর 2 গুণ করলে 2 হয়। তার মানে 1/2 আর এই 1/2 সমান। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন লিখতে পারি 1.5:3 এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন 18:14। তার মানে এটা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে কি লিখতে বুঝতে পারছো যে এই দুটো অনুপাত কিন্তু সমানুপাতিতে আছে। আমি বারবার বলছি এই বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু ভালো করে জানো, কারণ এখান থেকেই কিন্তু তোমাদের অঙ্কগুলো পড়ে। অর্থাৎ বলে দেবে এরকম দুটো অনুপাত দিয়ে দেবে, বলবে যে সমানুপাতে কিনা তোমাদের চেক করতে মানে লিখতে হবে। ঠিক আছে, সমানুপাতে কিনা। এবার আসছি দেখো ডি এর অঙ্কটা। ডি এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো ডি এর অঙ্কটা বলেছে 7:3 এবং 5:2। দেখো 7:3 এবং 5:2। দেখো এই 7:3টাকে আমি কিভাবে লিখতে পারি 7/3 লিখতে পারি, কমা দিলাম 5:2টাকে আমি কিভাবে লিখতে পারি 5/2 লিখতে পারি। দেখো এই 7/3 আছে এখানে, এখানে আছে কত না 5/2। তার মানে এই দুটো দেখেই তোমরা বুঝতে পারছো সমানুপাতিতে নেই এই দুটো অনুপাত। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি না অনুপাত দুটি সমানুপাতিতে নেই। ঠিক আছে, অনুপাত দুটি সমানুপাতে নেই, এটা তোমরা কিন্তু লিখে দিতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো ই এর অঙ্কটা। ই এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো 3ab:4aq এবং 6b: 8q। আমি নিচে লিখে নিচ্ছি, দেখো 3ab:4aq কমা দিলাম, দেখো আর কি আছে 6b: 8q এটা আছে। দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি না উপরে হবে আমার 3ab আর নিচে হবে কি না 4aq হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি, কমা দিচ্ছি না 6b লিখতে পারি আর নিচে কি হবে না 8q কিন্তু হতে পারে। তোমরা পরপর মানে পরপর লাইনে করবে নিচে নিচে, আমি এখানে জায়গা নেই বলে কিন্তু পাশে করছি। দেখো
এই এ আর এই এ কেটে গেল, ঠিক আছে। তার মানে উপরে আমার কত পড়ে রয়েছে দেখো 3b পড়ে রয়েছে, আর নিচে কত পড়ে রয়েছে না 4q কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই 6 আর এই 8 আমার 2 দ্বারা কাটা যাবে, 6কে 2 দিয়ে কাটলে 3 হয়, 8কে 2 দিয়ে কাটলে 4 হয়। তার মানে উপরে আমার কত পড়ে রয়েছে দেখো 3b পড়ে রয়েছে, আর নিচে কত পড়ে রয়েছে 4q কিন্তু পড়ে রয়েছে। তার মানে দেখো এই 3b/4q, এখানেও দেখো 3b/4q, তার মানে এই দুটো সমান। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি না, আমি একটু উপরে লিখছি, তোমরা কিন্তু বারবার বলছে নিচে লিখে দেবে, ঠিক আছে। তাহলে 3ab = 4aq, এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন 6b = 8q। আশা করি তোমরা বুঝতে পারলে এর অঙ্কটা। এবার আমি এফের অঙ্কটা করাচ্ছি। দেখো এফের অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো বলেছে 5.2 = 6.5 এবং 4:5, ঠিক আছে। আমি লিখে নিচ্ছি। দেখো 5.2 = 6.5 কমা দিয়ে 4:5। দেখো 5.2 হচ্ছে উপরে থাকবে, আর নিচে কি থাকবে না 6.5 থাকবে। উপরে কত থাকবে 4, আর নিচে কত থাকবে না 5, ঠিক আছে। এটা কিন্তু 4। দেখো এই দশমিক তুলছি, তাহলে নিচে কত হলো 10 হলো। এই দশমিক তুলছি, উপরে কত হবে না 10 হবে। দেখো তোমরা এইভাবেও লিখে লিখে করতে পারো, একবারেও কিন্তু এই 10টাকে মানে উড়িয়ে দিতে পারো। কিভাবে দেখো, এখানে দশমিকের পর এক ঘর আছে, এখানেও দেখো দশমিকের পর এক ঘর আছে। তার মানে কি এই দশমিকের পর এক ঘর, এখানেও দশমিকের পর এক ঘর থাকার জন্য কি হবে উপরেও 10 হবে, নিচেও 10 হবে। আমি একবারে কিন্তু কেটে দেবো। অর্থাৎ কীরকমভাবে লিখতে পারি না 52 লিখতে পারি, আর নিচে কত হচ্ছে না 65 কিন্তু লিখে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আর এখানে কত পড়ে রয়েছে 4/5 কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে। এবার দেখো 52 আর 65 উভয় সংখ্যায় কিন্তু 13 দ্বারা কিন্তু কাটা যাচ্ছে। তাহলে 52কে আমি যদি 13 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 4 হচ্ছে। 65কে আমি যদি 13 দ্বারা ভাগ করি ভাগফল কত হচ্ছে 5 হচ্ছে। তার মানে উপরে কত পড়ে রয়েছে 4, আর নিচে কত পড়ে রয়েছে 5। উপরে এখানে কত পড়ে রয়েছে 4, আর নিচে হচ্ছে 5 পড়ে রয়েছে। তাহলে এইটা আর এইটা সমান। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন লিখতে পারি 5.2 এটা হচ্ছে =6.5, ঠিক আছে। এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন 4:5। তার মানে কি এই দুটো অনুপাত আমার কিন্তু সমানুপাতিতে আছে, সেটাই চিহ্নটা দ্বারা প্রকাশ পাচ্ছে, ঠিক আছে। একইভাবে আমি এবার জি এরটা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো জি এরটা কি বলেছে না 3y = 7y কমা দিয়ে 12p = 28p, ঠিক আছে। দেখো 3y/7y আমি লিখে দিলাম, আর এটা হচ্ছে p কমা দিয়ে লিখছি। দেখো উপরে আছে 12p, নিচে আছে কত 28p। এই y কেটে গেল, ঠিক আছে। এই p কেটে গেল। দেখো তোমরা এইভাবেও কিন্তু কেটে দিতে পারো, বা তোমরা মুখে মুখেও কিন্তু করে দিতে পারো। দেখো উপরে y আছে, নিচে y আছে, তাহলে এরভাবে না কেটে একবারে তোমরা কি লিখে দিতে পারো 3/7 কিন্তু একবারও লিখে দিতে পারো, বা এইভাবে কিন্তু কেটেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে করবে। দেখো এবার এই 12 আর 28 উভয়কে আমি 2 দ্বারা ভাগ করছি, কারণ উভয় 2 দ্বারা বিভাজ্য। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 6 হচ্ছে, 28 2 দ্বারা বিভাজ্য। ভাগফল করলে মানে যদি আমি ভাগ করি 2 দিয়ে কত হচ্ছে 14 হচ্ছে। এই 6 আর 14 এখনও 2 দ্বারা যাবে ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত হচ্ছে 3 হচ্ছে। 14কে 2 দ্বারা ভাগ করলে 7 হচ্ছে। তার মানে উপরে আমার কত পড়ে রয়েছে 3, আর নিচে কত 7। এই 3-এর 7 আর এই 3-এর 7 সমান। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো 3y = 7y, এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন 12p = 28p, এটা আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে। এইভাবে আমি কিন্তু এই চেকটাও করব। এই চেকটা কি বলেছে না 5pq = 7pr কমা দিয়ে 15s = 21q, ঠিক আছে। দেখো এইটাকে আমি কিভাবে লিখতে পারছি না 5pq/7pr, এটা আমি লিখতে পাচ্ছি। আর এটাকে আমি কিভাবে লিখতে পাচ্ছি না 15s
বাই 21 কিউ, এরকমভাবে লিখতে পারছি। ঠিক আছে, দেখো এই পি কেটে গেল, তার মানে এখানে আমার কি পড়ে রয়েছে, উপরে পড়ে রয়েছে 5Q আর নিচে কত পড়ে রয়েছে 7R কিন্তু পড়ে রয়েছে। এবার দেখো এই 15 আর 21 উভয় আমার কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 15কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 5, 21কে 3 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে কত 7। তার মানে আমার উপরে কত পড়ে রয়েছে 5S পড়ে রয়েছে আর নিচে কত পড়ে রয়েছে 7 কিন্তু কিউ আমার পড়ে রয়েছে। ঠিক আছে, দেখো এই 5/7 আর এই 5/7 আমার কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু এখানে দেখো Q/R আছে, এখানে আছে কি S/Q আছে। তার মানে দেখো শুধু 5/7টা মিলে গেলে হবে না, তার সঙ্গে কিন্তু লিটারগুলো কিন্তু মিলতে হবে। যেহেতু মিলছে না, তার মানে কি হচ্ছে এইটা কিন্তু সমানুপাতিতে নেই। তার মানে দেখো আমি কি লিখতে পারি না, অনুপাত দুটি, তাহলে অনুপাত দুটি সমানুপাতে নেই, এটা আমি লিখে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পারলে, সমানুপাতে এটা কিন্তু একা। ঠিক আছে, অনুপাত দুটি সমানুপাতিতে নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি দেখো দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখে নিই। বলেছে দেখো একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও প্রস্থ কত 6 সেন্টিমিটার। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলো। আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে বা সমানুপাতে থাকবে কিনা দেখি। দেখো এখানে কিন্তু একই অনুপাত কথাটা অনেক সময় সমানুপাতের জায়গায় লেখা থাকতে পারে, তার মানে তোমরা কি বুঝবে সেখান থেকে সমানুপাতে আছে কিনা সেটাই কিন্তু বার করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভাষাটা। দেখো দৈর্ঘ্য কত বলেছে, আমি লিখে লিখে করছি কারণ এটা যেহেতু লেখা অঙ্ক আমাদের লিখে লিখেই কিন্তু করতে হবে। দৈর্ঘ্য কত না 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর প্রস্থ কত, প্রস্থ কিন্তু 6 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে। বলেছে এই দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কে কিন্তু 2 সেন্টিমিটার করে বাড়ানো হচ্ছে। তার মানে দেখো আমি যদি এখন 10-এর সঙ্গে 2 যোগ করি, তার মানে কত হচ্ছে, এককটা অবশ্যই লিখে দেবে তোমরা এখানে সেন্টিমিটার, 10 আর 2 যোগ করলে কিন্তু আমার 12 সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে এই প্রস্থ 6 সেন্টিমিটার, 6-এর সঙ্গে আমি যদি 2 যোগ করি আমার যোগফলটা কত হয়ে যাচ্ছে, এখানে এককটা লিখে দেবে, 6 আর 2 যোগ করলে 8 হয়ে যাচ্ছে, একক কত হয়ে যাচ্ছে না সেন্টিমিটার কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এখন দৈর্ঘ্যটা কত হচ্ছে 12 সেন্টিমিটার আর এখন প্রস্থটা কত হচ্ছে না 8 সেন্টিমিটার। তাহলে এখন এই 12 আর 8-এ সমানুপাতটা মানে মানে অনুপাতের আকারে প্রথম আমাকে লিখতে হবে। তাহলে অতএব এখন দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, এখন দৈর্ঘ্যের ও প্রস্থের অনুপাত, ঠিক আছে, অনুপাত তার মানে কত হচ্ছে দেখো 12:8, কারণ দৈর্ঘ্যটা যেহেতু প্রথম লিখেছি আমাকে দৈর্ঘ্যের মানটা প্রথমে বসাতে হবে, সেই জন্য আমি 12 লিখলাম। ঠিক আছে, যদি প্রস্থ লিখতাম তাহলে কিন্তু প্রস্থের মানটা আমাকে আগে বসাতে হতো। ঠিক আছে, এই 12/8টাকে আমি কীভাবে লিখতে পারি না 12:8টাকে আমি কিন্তু এইভাবেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো 12 আর 8 উভয়কেই 2 দ্বারা কাটা যাবে, 12কে 2 দ্বারা কাটলে 6 হয়, 8কে 2 দ্বারা কাটলে কত হচ্ছে 4 হচ্ছে। 6কে আর 4কে উভয়কেই আমি 2 দ্বারা কাটতে পারি, 6কে 2 দিয়ে কাটলে 3, 4কে 2 দিয়ে কাটলে 2। তার মানে এখন আমার মানটা কত হচ্ছে না 3/2 কিন্তু আমার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা। এবার আমি বের করব, আমি এটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3/2টাকে আমি 3:2 কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তোমরা এইভাবেও লিখতে পারো বা এইভাবেও লিখতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই তোমরা করবে। এটা কিন্তু বর্তমানটা বের করলাম। এবার আমি বের করব যে আগের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কিন্তু বের করব। তাহলে আগের বা পূর্বের, আগের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত, ঠিক আছে, আগে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা আমি বের করছি। দেখো আগে দৈর্ঘ্যের মান কত ছিল 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর প্রস্থ কত ছিল 6 সেন্টিমিটার। ঠিক আছে, 10:6টাকে আমি কিভাবে লিখতে পারি না 10/6 আমি কিন্তু লিখতে পারি। এই 10 আর 6 উভয়কেই 2 দ্বারা কাটা যাবে, 10কে 2 দ্বারা কাটলে 5 হচ্ছে, 6কে 2 দ্বারা কাটলে 3 হচ্ছে।
তার মানে দেখো উপরে আমার 5 পড়ে রইল আর নিচে কত 3 পড়ে রইল। 5/3টাকে আমি কিভাবে লিখতে পারি না 5:3 আমি কিন্তু লিখতে পারি। তার মানে দেখো আমার এখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা পেয়েছি কত 3:2, আর আগে যেটা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত ছিল সেটা হচ্ছে 5:3। তোমরা অনুপাত দুটো দেখেই বুঝতে পারছো যে সমানুপাতে নেই। তার মানে এখান থেকে আমি কি কনক্লুশন পেতে পারি, আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে থাকবে না। তার মানে আমি লিখছি চিত্রটির বা আয়তকার চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ একই অনুপাতে বা সমানুপাতে থাকবে না, একই অনুপাতে থাকবে না। ঠিক আছে, একই অনুপাতে থাকবে না, এটা তোমরা লিখে দিলে উত্তরটা। এবার আসছি দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো 3-এর অঙ্কটা বলেছে পরাণ বাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেন বাবু 20 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। দেখো এখানে ছিল একই অনুপাতে আর এখানে কিন্তু সমানুপাতে আছে। তার মানে কি দুটো ভাষা একই, আমি তোমাদের বললাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখব যে চিনির পরিমাণের অনুপাতটা প্রথমে আমি বের করব। দেখো প্রথম ক্ষেত্রে আমি লিখছি একটু, দেখো প্রথম ক্ষেত্রে চিনির পরিমাণ ঠিক আছে কত আছে, দেখো 500 গ্রাম। ঠিক আছে, এটা আমার প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে, এটা কিন্তু ক্ষেত্রে হবে, চিনির পরিমাণ, এখানে কিন্তু তোমরা চিনির পরিমাণ কথাটা লিখবে। দেখো কত আছে না 20 কিগ্রা বা 20 কেজি। দেখো এখানে আছে একক কত গ্রাম আছে আর এখানে কত আছে কেজি আছে। অনুপাত বের করতে হলে তোমরা সবাই জানো এককগুলো কিন্তু সেম হতে হয়, অর্থাৎ এখানে যদি গ্রাম থাকে এখানে আমাকে গ্রাম করতে হবে, এখানে কেজি আছে এটাকেও আমি কিন্তু কেজিতে বা কিগ্রাতে কিন্তু নিয়ে যেতে পারি। ঠিক আছে, মানে এককগুলো আমাকে কিন্তু সেম করতে হবে। আমি এই কেজিটাকে আমাকে গ্রামে নিয়ে যাচ্ছি। দেখো 1 কেজি থেকে বা কেজি থেকে গ্রামে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে কিন্তু গুণ করতে হয়। আমি গুণ করে দিলাম, তাহলে একক আমার এখন কত হয়ে গেল, গ্রাম হয়ে গেল। 2-এর সঙ্গে 1000 আমি যদি গুণ করি আমার গুণফল কত হচ্ছে না 2000 গ্রাম কিন্তু হয়ে যাচ্ছে। এবার আমি বের করব দেখো চিনির পরিমাণের অনুপাত। তাহলে আমি এখন লিখছি, দেখো চিনির পরিমাণের অনুপাত বের করব। ঠিক আছে, চিনির পরিমাণের অনুপাতটা আমি কিন্তু এখন বের করছি। তাহলে চিনির পরিমাণের অনুপাত, তাহলে প্রথম ক্ষেত্রে চিনি কত ছিল, দেখো 500 গ্রাম ছিল। দ্বিতীয় ক্ষেত্রে চিনিটার পরিমাণ কত ছিল না 2000 গ্রাম কিন্তু ছিল। এইটাকে আমি কিভাবে লিখতে পারি না 500 আর নিচে কত হবে 2000। ঠিক আছে, এই উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য আমার কেটে গেল। এখন আমার কত পড়ে রইল, দেখো উপরে 5 পড়ে রইল, নিচে কত পড়ে রইল 20 পড়ে রইল। এই 5 এবং 20 উভয়কেই 5 দ্বারা ভাগ যায়, 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, 20কে 5 দ্বারা ভাগ করলে 4 হয়। তার মানে উপরে কত হলো 1 আর নিচে কত হলো 4 হলো। ঠিক আছে, এই 1/4টাকে আমি কীভাবে লিখতে পারি 1:4 হিসেবেও কিন্তু আমি লিখে দিতে পারি। এবার আমি বের করব, দেখো দামের অনুপাতটা কিন্তু বের করব। প্রথম ক্ষেত্রে মূল্য বা দাম, প্রথম ক্ষেত্রে মূল্য কত ছিল 17.50 টাকা কিন্তু আমার ছিল। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে, এটা কিন্তু ক্ষেত্রে, এখানে তোমরা ক্ষেত্র লিখে দেবে, মূল্য বা দাম তোমরা লিখে দেবে। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে আমি কত লিখব না 70 টাকা কিন্তু লিখে দেবো। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো এই দুটো যে মূল্য দেওয়া আছে তাদের কিন্তু আমি অনুপাতটা বের করব। তার মানে আমি কি লিখতে পারি না মূল্য বা দামের, মূল্যের অনুপাত বা দামের অনুপাত আমরা কিন্তু লিখব। দেখো কত হচ্ছে না 17.50:70। ঠিক আছে, দেখো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো এখানে আমি প্রথমে লিখলাম 500টা
আর তারপরে লিখলাম কি না 200টা। দেখো প্রথমে 500 লিখেছি, তারপরে 200 লিখেছি। এখানে আমি উল্টোটা লিখবো, অর্থাৎ প্রথমে লিখবো 70, তারপরে লিখবো 17.50। এটা আমি যদি লিখি তাহলে কি কোনো ভুল হবে? অবশ্যই ভুল হবে। কারণ কি, প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া আছে চিনির পরিমাণটা 500 গ্রাম, সেটা কিন্তু আমি প্রথমটা লিখেছি। যদি দ্বিতীয় ক্ষেত্রে যখন অনুপাতটা আমি বের করতে যাচ্ছি, তখন যদি দ্বিতীয় ক্ষেত্রের অনুপাতটা প্রথমে লিখি তাহলে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে, কারণ এটা কিন্তু নিয়ম নয়। কারণ এখানে যদি প্রথমটা ব্যবহার করি, দ্বিতীয় ক্ষেত্রে যখন লেখার সময় কিন্তু আমাকে প্রথমটাই ব্যবহার করতে হবে, দ্বিতীয়টা নয়। সেই কারণেই আমি কিন্তু 17.50টা কিন্তু আগে লিখলাম। ঠিক আছে, এবার দেখে 17.50টা আমি কিভাবে লিখছি না, উপরে লিখছি 17.50 লিখে দিচ্ছি, আর নিচে কত হচ্ছে না 70 লিখে দিচ্ছি। এই যে দশমিকটা আমি যদি এখন তুলি, তার মানে উপরে কত হবে 1750, আর নিচে কত হবে 70 হবে। তার সঙ্গে গুণিতক আকারে কি যুক্ত হবে না 100 কিন্তু আমার যুক্ত হয়ে যাবে। গুণিতক আকারে 100 লিখতে হবে। ঠিক আছে, কেন 100 লিখলাম? কারণ দশমিকের পর দেখো দুটো ঘর আছে, সেই কারণে একের পাশে দুটো শূন্য বসলো। এবার দেখো এই শূন্য কিন্তু আমার কেটে গেল, তার মানে উপরে কত রয়েছে 175, নিচে কত পড়ে রয়েছে 70 গুণিতক কিন্তু 10 পড়ে রয়েছে। এই 175 আর 10 উভয়কে আমি 5 দ্বারা কাটতে পারি। 10কে 5 দ্বারা কাটলে 2 হয়। 175কে আমি যদি 5 দ্বারা কাটি তাহলে 5 3 15, 5 5 কত 25, তার মানে কিন্তু আমার 35 হয়ে যাচ্ছে। এই 35 আর 70 উভয়কে কিন্তু 7 দ্বারা কাটা যাচ্ছে। 35কে 7 দিয়ে কাটলে 5 হচ্ছে, 70কে 7 দ্বারা কাটলে কিন্তু 10 হচ্ছে। এই 5 আর 10 উভয়কে কিন্তু 5 দ্বারা কাটা যাচ্ছে। 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, 10কে 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে উপরে হচ্ছে 1 আর নিচে কত পড়ে রয়েছে 2 গুণিতক 2 কিন্তু আমার পড়ে রয়েছে। তার মানে উপরে 1, 2 আর 2 গুণ করলে কত হচ্ছে না 4 হচ্ছে। ঠিক আছে, দেখো 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, সেটাই আমি লিখে দিলাম। তাহলে আমার এখন অনুপাতটা কত হলো না 1:4 আমার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আর আগের অনুপাতটা কত বেরিয়েছিল দেখো 1:4। বর্তমানে যে অনুপাতটা আমি পেলাম সেটাও কত 1:4। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি না চিনির পরিমাণ ও মূল্যের অনুপাত দুটি কিন্তু সমানুপাতিতে আছে। অর্থাৎ চিনির পরিমাণ ও দাম বা মূল্যের অনুপাত সমানুপাতে আছে। ঠিক আছে, সমানুপাতে আছে। দেখো আমি এটা যেহেতু লেখা অঙ্ক, সেই কারণেই কিন্তু আমি তোমাদের উত্তরটা আমি এইভাবে লেখালাম। যদি এটা তোমাদের এই ধরনের কোশ্চেন পড়তো, এই যে একের দাগের অঙ্কগুলোর মতো, তখন কিন্তু তোমরা উত্তরটা কিভাবে লিখতে, ঠিক যেরকম লিখলাম সেরকমভাবে কিন্তু তোমরা লিখতে পারতে। ঠিক আছে, সুতরাং লেখা অঙ্ক হলে এইভাবে, আর যদি একের দাগের অঙ্কগুলোর মতো অঙ্কগুলো পড়ে তাহলে কিন্তু তোমরা তখন এইভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমি 4-এর অঙ্কটা করাচ্ছি। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো ফাঁকা ঘর পূরণ করি। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। দেখো প্রথম অঙ্কটা যেটা আছে আমি প্রথম লিখে নিচ্ছি। আছে দেখো 5:7 সমানুপাতি চিহ্ন 25 দেখো একটা বক্স করা আছে। ঠিক আছে, আমি বক্সটার জায়গায় আমি ধরে নিচ্ছি কত x ধরে নিচ্ছি। ঠিক আছে, দেখো x ধরে নিচ্ছি। এই 5/7টাকে আমি কিভাবে লিখতে পারি অতএব চিহ্ন দিয়ে না 5/7 এটা আমি লিখতে পারি। অনুপাত এই যে সমানুপাতিক চিহ্নটাকে আমি কিভাবে লিখতে পারি বললাম সমান চিহ্ন দ্বারা লিখতে পারি। আর 25:x আমি কিভাবে লিখতে পারি না 25/x কিন্তু আমি লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো কিভাবে সলিউশনটা করতে হবে না এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি মাঝে বা চিহ্ন থাকে, মাঝে যদি সমান চিহ্ন থাকে, সবসময় বা দিয়ে কিন্তু নেক্সট লাইনটা শুরু করতে হয়। তাহলে এবার কোনাকুনি প্রথম আমাকে গুণ করতে হবে। 5-এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে না 5x হবে। ঠিক আছে, 7-এর সঙ্গে 25 গুণ করলে আমার কত হচ্ছে না 7:25। আমি এটাকে আর গুণফলটা বের করলাম না, এইভাবেই রেখে দিলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়। দেখো আমি x এর মানটা বের করব, কারণ এই x এর জায়গাটাই ফাঁকা জায়গা।
ঠিক আছে, তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি না 7:25/5 আমি লিখতে পারি। কেন 5টা আমি নিচে লিখলাম, কারণ এক্সের সঙ্গে 5 গুণ আকারে আছে বলে যখন সমান চিহ্নের ডান দিকে আসবে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো বা দিয়ে নেক্সট লাইনটা আমি লিখছি। দেখো এই 25 আর 5 উভয়কে আমি 5 দ্বারা কাটছি, কারণ দেখো এখানেও 5 আছে আর এখানেও কি 5 আছে, তাহলে যেহেতু শেষ অঙ্কগুলো 5 আছে তার মানে সংখ্যাগুলো আমাকে 5 দ্বারা কিন্তু বিভাজ্য অবশ্যই করতে হবে। তাহলে 25কে 5 দ্বারা ভাগ করলে আমার 5 হচ্ছে ভাগফল, 5কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে উপরে আমার 7 গুণিতক 5 পড়ে রয়েছে, নিচে কত পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে। তাহলে বা চিহ্ন দিয়ে নেক্সট লাইনটা লিখছি। দেখো 5 7 কত 35 আর নিচে কত হয়েছে 1 হয়েছে। ঠিক আছে, এবার 1 দ্বারা আমি যদি 35কে ভাগ করি আমার ভাগফলটা কত হচ্ছে না 35ই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমি এক্সের মানটা কত পেলাম না 35 কিন্তু আমি পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো তার মানে আমি তোমরা লিখবে অতএব নির্ণেয় উত্তর, সরি এটা নির্ণেয় অন্তস্থ হবে, নির্ণেয় উত্তর সমান কিন্তু 35। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে তোমাদের মানে যে ধরনের এই ধরনের অঙ্কগুলো যখন তোমরা করবে তখন কিন্তু তোমাদের এইভাবেই করতে হবে যেভাবে আমি করালাম। ঠিক আছে, একটা তোমাদের আমি শর্ট প্রসেস বলে দিই, যদিও তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই মানে নিজেদের বোঝার জন্য তোমরা কিন্তু করবে, আদারওয়াইজ যখন তোমরা খাতায় করবে তখন কিন্তু এই রুলসটাই তোমরা ফলো করবে। দেখো এখানে 5-এর সঙ্গে 25 অর্থাৎ এখানে এই অনুপাতটা দেখো প্রথম পদ এইটা আর এই অনুপাতটা দেখো প্রথম পদ কত এইটা। তাহলে এই 5 থেকে 25 পেতে গেলে আমাকে কি করতে হয় না 5কে এই 5-এর সঙ্গে যদি আমি একটা 5 গুণ করি তাহলেই আমার 25 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে 5 গুণ করলে তবেই আমি প্রথম পদটা পাচ্ছি। তাহলে এই অনুপাতের ক্ষেত্রে এইটা হচ্ছে দ্বিতীয় পদ আর এই অনুপাতের ক্ষেত্রে এই ফাঁকা জায়গাটা হচ্ছে দ্বিতীয় পদ। তার মানে এই 5-এর সঙ্গে অর্থাৎ প্রথম পদের সঙ্গে 5 গুণ করে আমি আর একটা অনুপাতের প্রথম পদ পাচ্ছি। তাহলে এই অনুপাতটা দ্বিতীয় পদের সঙ্গে একইভাবে আমাকে কিন্তু 5 গুণ করলে আমি কিন্তু এই যে দ্বিতীয় অনুপাতটা আছে সেই ফাঁকা ঘরটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 5-এর সঙ্গে আমি যদি 7 গুণ করি আমার গুণফল কত হচ্ছে 35। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় কিন্তু উত্তর। দেখো এটাও 35 বেরিয়েছে, এটাও কিন্তু 35 বেরিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি বারবার বলছি যখন তোমরা খাতায় করবে তখন কিন্তু তোমরা এইভাবে করবে, আর এমনি নিজেদের বোঝার জন্য মানে সহজে উত্তরটা বার করার জন্য তখন তোমরা কিন্তু এই রুলসটা ফলো করবে। এবার আসছি দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 6:7 এখানে সমানুপাতি চিহ্ন দেওয়া আছে আর একটা বক্স দেওয়া আছে ইস টু কত না 35। ঠিক আছে, দেখো এই বক্সটার জায়গায় আমি ধরে নিচ্ছি কিন্তু এক্স, তোমরা এখানে লিখতেও পারো যে ধরি, এই কথাটা লিখলে কিন্তু বেশি ভালো হয়। ধরি এক্স সমান হচ্ছে ফাঁকা, এক্স সমান হচ্ছে ফাঁকা জায়গা। ঠিক আছে, এক্স সমান হচ্ছে ফাঁকা জায়গা। তাহলে 6:7টাকে আমি কিভাবে লিখতে পারি না 6/7 লিখতে পারি। এই সমানুপাতি চিহ্নটাকে আমি কি লিখতে পারি, সমান চিহ্ন দিতে পারি। উপরে আছে কত এক্স আর নিচে কত হবে না 35, কারণ সরি এই অনুপাতটাকে আমি এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, কোনাগুনি গুণ করতে হবে। 7-এর সঙ্গে আমার এক্স গুণ করলে 7x হয়, 6-এর সঙ্গে 35 মানে 6 গুণিতক কিন্তু 35 আমি লিখে দিতে পারি। এবার আমাকে এক্সের মানটা বের করতে হবে। তাহলে এক্স সমান আমি কি লিখতে পারি না 6 গুণিতক 35 নিচে কত 7 হয়ে। এবার দেখো এই 35 আর 7 উভয়কে আমার 7 দ্বারা কাটা যাচ্ছে, তাহলে 35কে 7 দ্বারা কাটলে 5 হচ্ছে, 7কে 7 দ্বারা কাটলে 1 হচ্ছে। তার মানে আমি বা দিয়ে কিন্তু নেক্সট লাইনটা লিখছি। দেখো তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, আমি এখানে জায়গা নেই বলে আমি পাশে লিখছি। তাহলে এক সমান আমি কি লিখতে পারি, উপরে আছে 6 গুণিতক 5 আর নিচে কত পড়ে রয়েছে 1 পড়ে রয়েছে। তাহলে এক সমান আমি লিখতে পারছি কত 5 6 কত 30 আর নিচে কত 1 পড়ে রয়েছে। তাহলে বা দিয়ে আমি নেক্সট লাইনটা লিখছি। 1 দ্বারা কোনো সংখ্যাকে আমি যদি ভাগ করি আমার ভাগফল সেটাই হয়, তার মানে 30 যেহেতু আছে আমার কিন্তু 30ই হয়ে যাবে। তাহলে আমি এক্সের মানটা কত পেলাম 30 পেলাম। তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে, অতএব নির্ণেয় উত্তর সমান 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার
আমি তোমাদের ফার্স্টের যে রুলসটা আমি বলে দিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা মানে এই অনুপাতের দেখো দুটো পদই দেওয়া আছে, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ দুটোই দেওয়া আছে। এই অনুপাতটা শুধুমাত্র কিন্তু দ্বিতীয় পদটা দেওয়া আছে, তার মানে আমি এই যে সমানুপাতিটা আছে সেটার আমি দ্বিতীয় পদ থেকে শুরু করব। দেখো প্রথম অনুপাতের দ্বিতীয় পদ 7 আছে, দ্বিতীয় অনুপাতের দ্বিতীয় পদটা কত আছে 35 আছে। তাহলে এই 7 থেকে 35 পেতে গেলে কত দ্বারা গুণ করতে হয়, 7-এর সঙ্গে 5 দ্বারা গুণ করতে হচ্ছে। তার মানে এই অনুপাতের আমার 6-এর সঙ্গে 5 গুণ করলেই আমি এই যে অনুপাতটা দেওয়া আছে দ্বিতীয় অনুপাতটা তার প্রথম পদটা পেয়ে যেতে পারি। তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করলে গুণফল কত হচ্ছে না 30 হচ্ছে। তার মানে এক্সের মানটা আমি কিন্তু 30 দেখো অলরেডি এখানে পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসতে দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলেছে দেখে নিই। দেখো বলেছে 21:28, ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে। 3 কিন্তু এখানে বক্সটা দেওয়া আছে, এই বক্সের জায়গা আমি এক্স ধরে নিচ্ছি। তার মানে অতএব ধরি এক্স সমান হচ্ছে ফাঁকা জায়গা, ঠিক আছে, ফাঁকা জায়গা। দেখো তার মানে এই 21:28টাকে আমি কিভাবে লিখতে পারি, 21/28 লিখতে পারি। আর 3:x আমি কিভাবে লিখতে পারি, 3/x কিন্তু আমি লিখতে পারি। তাহলে নেক্সট লাইনটা করবার জন্য আমাকে কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। 21-এর সঙ্গে 28 গুণ করলে কত হয় 21x, 21-এর সঙ্গে x গুণ করলে 21x হয়। 3-এর সঙ্গে 28 আমি গুণ করছি, কত হচ্ছে 3 × 28 কিন্তু আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে x সমান আমি কি লিখতে পারি 3 × 28 ভাজিতক 21। কেন 21টা আমি নিচে লিখে দিলাম, কারণ 21-এর সঙ্গে x গুণ আকারে আছে, সেই কারণেই ডান দিকে এলে মানে সমান চিহ্নের ডান দিকে এলে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো বা x সমান আমি কি লিখতে পাচ্ছি না 21 আর 3 উভয়কেই আমার 3 দ্বারা কাটা যাচ্ছে। 3কে 3 দ্বারা কাটলে 1 হচ্ছে ভাগফল, 21কে 3 দ্বারা কাটলে 7 হচ্ছে। দেখো 28 আর 7 উভয়কে আমার 7 দ্বারা কাটা যাচ্ছে, তাহলে 28কে 7 দিয়ে কাটলে কত হচ্ছে 4 হচ্ছে, 7কে 7 দ্বারা কাটলে 1 হচ্ছে। তার মানে উপরে কত হচ্ছে 1 × 4 আর নিচে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি। দেখো 4 আর 1 গুণ করলে 4 হচ্ছে, নিচে কত 1 পড়ে রয়েছে। তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা দেখো লিখছি। 1কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমার সেই সংখ্যাটাই হয়, তার মানে 4 আমার ভাগফল হয়ে গেল, ঠিক আছে। তার মানে এক্স এর মানটা আমি কত পেলাম 4 পেলাম। উত্তরটা তোমরা কিভাবে লিখবে, ঠিক আগের অঙ্কটার মতো, অর্থাৎ নির্ণেয় উত্তর সমান কিন্তু তোমরা কিন্তু 4 অবশ্যই কিন্তু লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি শর্ট ট্রিক্সটা আসছি। কি দেখো এই অনুপাতের দুটো পদই দেওয়া আছে, এই অনুপাতের আমার শুধুমাত্র প্রথম পদটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথম পদ থেকে আমাকে শুরু করতে হবে। 21 থেকে 3 তার মানে কত হচ্ছে 7 দ্বারা আমি যদি ভাগ করি তবেই আমার কত হচ্ছে না 3 পাচ্ছি। 21কে আমি যদি 7 দ্বারা ভাগ করি তবেই আমি 3 পাচ্ছি। তাহলে একইভাবে 28 থেকে x এর মানটা পেতে গেলে কি করতে হবে না 28কে কিন্তু 7 দ্বারা ভাগ করতে হবে। 7 দ্বারা ভাগ করলে ভাগফলটা কত হচ্ছে 4 হচ্ছে। আর এই x এর মানটা দেখো, x এর মানটা আমি কিন্তু অলরেডি 4 পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, 9:24 একটা বক্স দেওয়া আছে, আর কি দেওয়া আছে কিন্তু 8 কিন্তু দেওয়া আছে। এই ফাঁকা বক্সে আমি কিন্তু x ধরে নিচ্ছি। তার মানে আমি ধরি ফাঁকা জায়গা সমান কিন্তু আমি x ধরে নিচ্ছি। দেখো 9:24টাকে আমি কিভাবে লিখতে পারি না 9/24 লিখতে পারি। আর x:8টাকে আমি কিভাবে লিখতে পারি না x/8 লিখতে পারি। মাঝখানে আমি কেন সমান চিহ্ন দিলাম, কারণ এখানে সমানুপাতি চিহ্ন আছে বলে। দেখো এবার আমাকে কোনাকুনি গুণ করতে হবে। এক্সের সঙ্গে 24 গুণ করলে কত হচ্ছে না 24x হচ্ছে। 9-এর সঙ্গে 8 গুণ করলে 9 × 8 কিন্তু আমার হয়ে যাচ্ছে। তাহলে x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 24টা কি হয়ে যাবে এই দিকে নিচে চলে আসবে, আর উপরে দেখো কত পড়ে আছে 9 × 8 কিন্তু আমার পড়ে আছে, ঠিক আছে। দেখো এই 8 আর 24 উভয়কেই আমি কত দ্বারা কাটতে পারি না 4 দ্বারা কাটতে পারি। তাহলে 8কে যদি আমি 4 দ্বারা ভাগ করি 2 হচ্ছে, 24কে আমি যদি 4 দ্বারা ভাগ করি 6 হচ্ছে। এই 2 আর 6 উভয়কে আমি 2 দ্বারা কাটতে পারি, 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হচ্ছে, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হচ্ছে।
9 আর 3 উভয়কে আমি 3 দ্বারা কাটতে পারি, তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, আর 3কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে x সমান দেখো আমি কি পাচ্ছি, উপরে পাচ্ছি দেখো 1 গুণিতক 3, আর নিচে কত পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে। তাহলে দেখো x সমান আমি কি লিখতে পারি, 3 আর 1 গুণ করলে 3 হচ্ছে, নিচে কত পড়ে রয়েছে, 1 পড়ে রয়েছে। তাহলে x সমান আমি লিখতে পারি দেখো 3 লিখতে পারি, কারণ 1কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে আমার ভাগফল সেটাই হয়, এখানে 3 আছে যেহেতু আমি 3 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে উত্তরটা কীভাবে লিখবে দেখো, নির্ণেয় উত্তর সমান কিন্তু 3, এই 35-এর জায়গায় শুধুমাত্র কিন্তু 3 লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো এটা মানে প্রথম অনুপাতটা, প্রথম দুটো পদ দুটোই দেওয়া আছে, মানে প্রথম পদও দেওয়া আছে, দ্বিতীয় পদও কিন্তু দেওয়া আছে। দ্বিতীয় অনুপাদের কিন্তু প্রথম পদটা দেওয়া নেই, শুধুমাত্র কিন্তু দ্বিতীয় পদটা দেওয়া আছে। তার মানে দেখো প্রথম অনুপাদের ক্ষেত্রে দ্বিতীয় পদ যেটা 24 দেওয়া আছে, আর দ্বিতীয় অনুপাতের যেটা দ্বিতীয় পদ যেটা 8 দেওয়া আছে, তাহলে 24 থেকে আমি 8 পেতে পারি কিভাবে না, 3 দ্বারা ভাগ করলে তবেই আমি পেতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম অনুপাতের 9 থেকে আমি x এর মানটা পেতে পারি কিভাবে না, যদি 24 থেকে 8 পেতে পারি 3 দ্বারা ভাগ করে, তাহলে 9 থেকে আমি প্রথম পদটা পেতে পারি কত দ্বারা ভাগ করে না, 3 দ্বারা ভাগ করে। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে আমার ভাগফল কত হচ্ছে, 3 হচ্ছে, যেটা x এর মান হবে, আর সেই x এর মানটাই দেখো আমি 3 কিন্তু পেয়ে গেছি অলরেডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে বুঝে করবে। আজকের ভিডিওতে আমি যে কটা অঙ্ক করালাম তার মধ্যে যদি কোনো জায়গা বুঝতে তোমাদের অসুবিধা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমটা অবশ্যই সলিউশন করে দেওয়ার চেষ্টা করব।